প্রথমত সবার প্রথম আমি যেটি চাই সর্বমতের ভিত্তিতে একটি অংশীদারিত্বমূলক নতুন বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো মতকে বা কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো বিশেষ চিন্তা বা বিশেষ মানুষের স্বপ্নকেই শুধুমাত্র প্রাধান্য দেওয়া হবে না, বরং বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠী, প্রতিটি শ্রেণী পেশা মানুষের স্বপ্ন, চিন্তাকে মূল্যায়ন করা হবে এবং এটির মাধ্যমে একটি অংশীদারিত্বমূলক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এখন এই নতুন বাংলাদেশ গড়তে হলে অর্থাৎ রাষ্ট্র সংস্কার করতে হলে অবশ্যই আপনাকে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমেই নতুন বাংলাদেশ বা নতুন রাষ্ট্র গড়ে উঠবে। ৭২-এর সংবিধানকে, যেটি আমাদের স্বাধীনতা পরবর্তী যে সংবিধান পেয়েছিলাম, সেই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠলেও সেই সংবিধানের মধ্যে এমন কতগুলো ধারা ছিল যে ধারাগুলো ঔপনিবেশিক কাল থেকে চলে আসছে এবং এই ধারাগুলোই আমাদের রাষ্ট্রকে মাঝে মাঝেই ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিবর্তন করে ফেলে। এবং এই সংবিধানের সেই ধারাগুলো এবং সেই অনুচ্ছেদগুলো শুধু পরিবর্তন করলে হবে না, বরং সমস্ত সংবিধানের থেকে এই ধরনের ফ্যাসিবাদ জন্ম নেওয়ার কোনো উপাদানকে নির্মূল করতে হবে এবং নির্মূল করার মাধ্যমে একটি নতুন সংবিধান আমাদেরকে উপহার দিতে হবে। এর জন্য আমি চাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এখন কথাবার্তা চলছে, এই সরকারটি কম করে হলো 2 থেকে 3 বছরের জন্য গঠিত হোক। তারা একটি সংবিধান তৈরি করবে এবং সংবিধান তৈরি করার পরে তারা সেই সংবিধানকে গণভোটে দিবে এবং গণভোটের মাধ্যমে যখন সংবিধান পাশ হবে সেই অনুযায়ী তারা একটি নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সরকার নির্বাচন করবে, যে জাতীয় সরকারের কাজ হবে একটি নতুন সংবিধান পেশ করা এবং গণভোটের মাধ্যমে সেই সংবিধানকে প্রণয়ন করার মাধ্যমে সে জাতীয় সরকার হয় নতুন নির্বাচন দিবে, আর না হয় তারা তাদের নির্দিষ্ট মেয়াদকে পরিপূর্ণ করবে। মনে রাখবেন, এই রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে আমাদের বন্ধু ভাইয়ের যে রক্ত ঢেলে আমরা এই নতুন বিপ্লবকে সফল করেছি, সেই রক্ত কিন্তু ৪৭, ৭০ এবং ৯০-এর মতো বৃথা যেতে পারে।